এই যে উঠতে বসতে সব সময় যে আল্লাহকে আমরা মনে করি উনি কি বিচার করবেন, কবরে শাস্তি দিবেন, নবীজি বললেন হ্যাঁ উনি তো। ওই বয়স্ক ব্যক্তি বললেন ওগো নবীজি, তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ সকাল থেকে মাগরিব পর্যন্ত যে আল্লাহকে আমি ডাকি খবর জগতে ওই আল্লাহ আমাকে কোনোদিন বিপদে ফেলে দিবেন না। অবিদ্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমাদের ঈমান এমন হওয়া দরকার, সরল মনের ঈমান। এই বয়ানে হযরত উমর দাঁড়ায় বললেন ওগো নবীজি, এই যে আপনি কবরের কথা আলোচনা করলেন, মানুষকে দাফন করার পরে হুঁশ থাকবেনি নাকি বেহুশ হয়ে যাবে? নবীজি বললেন না না, মানুষের হুঁশ থাকবে, হুঁশ অসুবিধা নাই, প্রতিটা মানুষের হুঁশ থাকবে, বেহুশ হবে না। কিন্তু সে যদি গুনাহগার হয়, ঈমান ইসলাম আল্লাহ কি আল্লাহ ভুলাইয়া দিবেন। যদি নেক আমলদার হয়, কবরে যতই বিপদ হয় না কেন আল্লাহ সাহায্য করে বান্দাকে স্মরণ করায়া দিবেন। হযরত উমর বললেন নবী আমার, যদি আমার হুঁশ থাকে তাহলে আমি উমরের টেনশন নাই, আমি উমরের কোনো ফিকির নাই, কবরে যত ধরনের প্রশ্ন করা হয় না কেন প্রশ্নের জবাব আমি দিতে পারবো, আমার অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। সেই ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত ওমরকে যখন কবরের জগতে রাখা হলো, কোরআন এবং হাদিস থেকে আমরা শুনে আসছি, মুর্দাকে কবর জগতে রাখার পরে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করেন, নীল চক্ষুওয়ালা ফেরেশতা, এদের নাম বলা হয় মুনকার এবং নাকির। আরবি শব্দ, বাংলা অর্থ হলো অপরিচিত, যাদেরকে আমি আপনি জীবনে কোনোদিন দেখি নাই, এই জন্যে মুনকার নাকির। বাংলা অর্থ হলো অপরিচিত, চিনা নাই, জানা নাই। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর জগতে যখন রাখা হলো, এই মুনকার নাকির আগমন করলেন। হযরত উমর জবাব দিল, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওমরের কবর নবীজির কবর সমান সমান, শুধু এক হাত বেশ কম। নবীজির কবর এক হাত সামনে, ওমরের কবরটা এক হাত পিছনে, আবু বকরের কবরটা আধ হাত পিছনে, হযরত উমর থেকে আধ হাত সামনে। মুনকার নাকির প্রশ্ন করলেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাব দেওয়ার আগে নবীজির কবর মোবারক থেকে জবাব চলে আসলো, মুনকার নাকির বিদায় হয়ে যাও, এই কবরে প্রশ্ন করা লাগবে না, উনি হলো আমার ওমর। এই ওমরের স্পেশাল পাওয়ার, বিনা হিসাবে আল্লাহর অর্ডারে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। হযরত আবু বকরের অবস্থা আরো অনেক উপরে। আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, পবিত্র কোরআন মজিদের 2টি আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আবু বকর নবীজির সামনে গিয়া বললেন, ও পয়গম্বর, এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াত, এত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ
কোরআনের অংশ বানায় দিয়েছেন, আমার কাছে বড় ভালো লাগে। নবীজি বললেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, দুনিয়ার মানুষকে আজরাইল নেওয়ার জন্য কষ্ট দিয়া নে, আর তুমি আবু বকরের জান কবজ করার সময় আজরাইল কষ্ট দিবে না। কোরআনের যে আয়াতগুলি তোমার কাছে ভালো লাগে, আজরাইল ওই আয়াত তেলাওয়াত করিয়া করিয়া তুমি আবু বকরের জান কবজ করবে। এই আবু বকর মারা যাওয়ার আগে হযরত আবু বকরের অসুস্থতা যখন বেড়ে গেল, আবু বকরের মেয়ে আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাবার পাশে গিয়া বললেন, আব্বাজি মনে হয় আপনি বেশি দিন বাঁচবেন না গো, আপনি যদি মারা যান তাহলে আমরা আপনাকে কোন জায়গায় দাফন করব? আবু বকর বললেন, মা আমি যদি মারা যাই, প্রথম নম্বর আমার গায়ে যে জামা আছে, পাঞ্জাবি আছে, ওইটা দিয়ে আমাকে দাফন দিবেন, দুনিয়ার নতুন কোন কাপড় আমাকে দিবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আপনি যদি বিদায় হয়ে যান, আপনাকে কাফন দেওয়ার মতো পয়সা আমাদের ঘরে আছে, নতুন জামা দিলে অসুবিধাটা কি? আবু বকর বললেন, ওগো মা, জীবিত মানুষ নতুন কাপড় পরিধান করার হক বেশি, আমি যেহেতু মারাই যাব, নতুন কাপড় দিয়ে আমার কোনো লাভ নাই। আমলনামা যদি ভালো হয়, এটি হবে আমার নতুন কাপড়ের চাইতে কোটি কোটি গুণ দামি। আর যদি আমলনামা খারাপ হয়, এত সুন্দর জামা লাগায় কোনো লাভ নাই, দামি দামি সেনাদর ব্যবহার করে কোনো লাভ নাই। গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম। আমরা জানি ইউসুফের প্রতি আশিক হয়েছিলেন জুলাইখা। মনের আশা পূরণ করার জন্য 7 গেটওয়ালা বিল্ডিং এর ভিতরে নিয়ে গেলেন। হযরত ইউসুফকে সুন্দর একটা চেয়ারে বসায়া জুলাইখা বললেন, ইউসুফ তোমার কি প্রশংসা করব, তোমার শরীর একটার চাইতে আরেকটা সুন্দর, তোমার শরীরের হাতের চাইতে চুল সুন্দর, চুলের চাইতে চেহারা সুন্দর, চেহারার চাইতে তোমার গঠন সুন্দর, গঠনের চাইতে বডি সুন্দর, তোমার পা এর চাইতে আরো সুন্দর। এরপরে জুলেখা বললেন, ইউসুফ তোমার সারা শরীরের ভিতরে 2টা চোখ এত সুন্দর লাগে, আমি জুলেখা কেন, পৃথিবীর যে কোনো মহিলা যদি আপনার চোখ দেখতে পারে, আমি জুলেখা তো ধৈর্য ধরতে পারতেছি, পৃথিবীর কোন মহিলা ধৈর্য ধরতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, জুলেখা শোনো, এই মুহূর্তে আমি যদি ইন্তেকাল করি আর আমাকে যদি দাফন করা হয়, এই 3.5 হাত দেহের ভিতরে সবার আগে যে অঙ্গটা নষ্ট হবে এটা হলো 2 চোখ। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সবার আগে নষ্ট হয় কোনটা? 2টা চোখ। সবার আগে নষ্ট হয় 2টা চোখ। আর এই দুনিয়াতে মানুষে যত গুনাহ করে, সমস্ত গুনাহ শুরু হয় চোখ দ্বারা, এরপরে ভিতরে যায়, হাতে যায়, মাথায় যায়। আল্লাহ তাআলা শাস্তি হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম বনি আদমের 2টা চক্ষু নষ্ট হইয়া যায়। এর বিপরীতে আমার পয়গম্বর একটা সুসংবাদ দিছেন। এক হাদিসে আমার পয়গম্বর বলেন, যেই মানুষগুলি অন্ধ হইয়া দুনিয়াতে জন্ম লাভ করে, কোনো একটা কারণে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়, সে যদি ইমানদার হয়, আমলওয়ালা যদি হয়,
আর যদি বেহেশতে যাইতে পারে, এই অন্ধ কানা মানুষটা বেহেশতে যাওয়ার পরে সবার আগে আল্লাহ তাআলাকে দেখবে ওই অন্ধ মানুষ। আমার চাইতে আপনার চাইতে অনেক আগে এই বেচারা দেখতে পারবে, যদি ইমানদার হয়, আমলদার যদি হয়। দুনিয়াতে এই নিয়ামত থেকে বঞ্চিত করার কারণে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে যেই সমস্ত মানুষকে মাহরুম করলেন, পরকালে মাহরুম করবেন না। এই জন্য আল্লাহর নাফরমানি করাটা ঠিক নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়েকে বললেন, মা গো, আমি যদি বিদায় হয়ে যাই, আমার এক পুরাতন কাপড় দিয়া কাফন দিবা, গোসল করাইবা, এরপরে জানাজার নামাজ পড়াইয়া নবীজির কবরের সামনে নিয়া বলবা, ও গো নবীজি, আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গো। ওগো নবী, আমি কি আপনার আবু বকরকে আপনার পাশে ঘুম পাড়াইতে পারি, দাফন করতে পারি? ওগো আমার মা, নবীজি যদি আমার এই 2 বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার পয়গম্বর যদি সন্তুষ্ট হন, নবী যদি অনুমতি দেন, তাহলে বুঝবা যে নবীজি সন্তুষ্ট আছেন আমার উপর। আর নবী যদি কোনো জবাব না দে, আমাকে এই জায়গায় দাফন করবা না, জান্নাতুল বাকিতে দাফন করবা না, আমি আবু বকরকে যে কোনো জঙ্গলে এমন জায়গায় দাফন করবা যে আমি আবু বকরের কবর যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে। আবু বকর বিদায় হয়ে গেলেন, ওনাকে গোসল দেওয়া হলো, জানাজার নামাজ পড়ানো হলো, নবীজির রওজার সামনে লাশ হাজির করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে গিয়া বললেন, নবী গো, আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গো পয়গম্বর। ওগো নবী, এই আবু বকর আপনার পাশে দাফন করার অনুমতি আসেনি? কোনো জবাব নাই। 2 নম্বর আলী বললেন, ওগো নবী, আপনার সাহাবী আবু বকর মারা গেছেন, আপনার কবরের পাশে দাফন করব, অনুমতি আসেনি? কোনো জবাব নাই। 3 নম্বর বার বলার পর আমার পয়গম্বর কবর থেকে বললেন, আদখিল হাবিবাকা ইলাল হাবিব, ওরে আলী, আমার বন্ধুকে আমার পাশে দাফন করা। আমার নবীজি রওজার ভিতর থেকে জবাব দিলেন, আলী, এতদিন ছিল আমার আবু বকর দুনিয়ার সাথী, দুনিয়ার বন্ধু, আজ থেকে হয়ে গেল কবরের বন্ধু। এই আজ থেকে আমার আবু বকর কিয়ামত পর্যন্ত আমি নবীর বন্ধু হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কাঁধে আমি নবীজির ডান হাত দিয়া হাসরের ময়দানে উঠব। কথা যেহেতু এসে গেল বলে ফেলি। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে সবার আগে যেই ব্যক্তির বিচার হবে, এরা হলো উম্মতে মুহাম্মদী। 1,23,999 জন নবীর উম্মত পিছনে থাকবেন। শুধুমাত্র আমরাই যাব সামনে হাসরের ময়দানের বিচার শুরু হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, বিচার শুরু হয়ে যাবে, আপনার উম্মতের ভিতর থেকে যেই মানুষটাকে ভালো লাগে ওনাকে সামনে পাঠান, ওনাকে দিয়েই হাসরের মাঠের বিচার আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আবু বকরের হাত ধইরা বলবেন, আবু বকর, হাসরের মাঠের বিচার আরম্ভ হবে, আল্লাহ অনুমতি দিয়েছেন। এই অনুমতি দেওয়ার পর আমার উম্মত দিয়া বিচার শুরু হবে। এখন তুমি আবু বকর দুনিয়াতে ছিলে আমার সাথী, তুমি একটু সামনে যাও,
হাসরের মাঠের বিচার তুমি আবু বকরকে দিয়াই শুরু হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হাসরের মাঠের বিচার শুরু হবে কোন মানুষকে দিয়ে? আবু বকর। নবীজির হাত ধরে কেঁদে ফেলবেন, ওগো নবীজি, আমার বয়স হলো 63 বছর। আমি মুসলমান হয়েছিলাম 38 বছরে। তাহলে 63 থেকে 38 বছর অতিবাহিত হয়ে গেলে বাকি থাকে মাত্র 23 বছর, 25 বছর। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর, 63 বছর তোমাকে হায়াত দিছিলাম, 63 বছরের ভিতরে 35 বছরের হিসাব দাও, 25 বছরের হিসাব তুমি পড়ে দিবা, আমি কি জবাব দিব? এই কথা বলার পরে নবীজি বললেন, না না, তোমাকেই যাইতে হবে। আবু বকর মিজানের পাল্লার পাশে যাওয়ার আগে হাদিস মুবারকে আমার পয়গম্বর বলেন, আবু বকর বেহুশ হয়ে পড়ে যাবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী, আবু বকর যদি সামনে না আসে তাহলে বিচার তো হবে না, এই জন্য একটু সামনে পাঠাও না। নবীজি আবু বকরের হাত ধরিয়া মিজানের পাল্লা সামনে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, ওগো নবীজি, আপনার হাবিবকে সুসংবাদ দাও, আপনার বন্ধুকে সুসংবাদ দাও, হাসরের মাঠে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা এই আবু বকরকে বিনা হিসাবে মাফ কইরা দিলাম। বন্ধুরা, বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন। এই মহব্বত করার কারণেই আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত বানাইলেন। জোরে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বিশাল একটা শরীয়ত দিয়েছেন। এই মহব্বত করার কারণে যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন, বলতেন না 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলতেন না এইভাবে ওয়াজ মাহফিল করো, আমার কথা শুনো এবং শোনাও, এইভাবে আল্লাহ বলতেন না। এই কথা দ্বারা প্রমাণ হয় রব্বুল আলামিনের যত গোলামি ইবাদত করব সবগুলি শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য নয়, ভিতরে মহান আল্লাহর পরিপূর্ণ মহব্বত নিয়ে এই গোলামি করা লাগবে। এই জন্য আপনি যদি নামাজে দাঁড়ান, মসজিদে গেলেন, যাওয়ার পরপরই সোজা গিয়ে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারে প্রমাণ হয় ভিতরে আপনার মায়া মহব্বত নাই। কারণ সাধারণ ভাত খাইতে যদি আপনার বাসায় যান, তাহলে হাত মুখ খুব ভালোভাবে আপনি পরিষ্কার করেন। প্লেটে যদি সামান্য বালু হয়, বিবিকে গালি দেন। এই পানি যদি মিনারেল না হয়, আপনি খাইতে পারেন না। তরকারি যদি হালকা লবণ হয়, আপনার হজম হয় না। ও আল্লাহর বান্দা, তাহলে নামাজে গিয়া হুট করি কিভাবে আপনি বলেন আল্লাহু আকবার? এই হাত আপনার লতি পর্যন্ত গেল না, সঠিকভাবে আপনি দাঁড়াইলেন না। নামাজের নিয়ত গেছেন, নিয়তে ঠিক আছে, এরপর তো এটা প্রস্তুতি আছে, কোনোটাই নাই, সোজা বরাবর। তো বোঝা গেল নিয়ম রক্ষার জন্য নামাজ পড়তে গেছেন, মুঠোই আল্লাহ তাআলার ভালোবাসা তোমার প্রতি নাই। সূরাতুল ইখলাসের আমি যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার একটা ঘটনা আছে। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একজন ইমাম সাহেব পাঠাইলেন অনেক দূরে একটা গ্রামে। মদিনা শহরে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কুবা। পৃথিবীর ইতিহাসে আল্লাহর পয়গম্বর নিজ হাতে সর্বপ্রথম যে মসজিদ বানাইছিলেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নিজের হাতে পয়গম্বর মসজিদ বানাইলেন।
এই জায়গায় প্রায় 13 দিন থাকলেন। 13 দিন থাকার পরে মদিনা শহরের দিকে রওনা দিলেন। মদিনা শহরে যাওয়ার মাত্র 2 কিলোমিটার আগে এমন এক জায়গায় গেলেন, দিনের বেলা ওই জায়গায় যাওয়ার পর জিবরাইল নবীজির কাছে এসে বললেন, ও পয়গম্বর, হিজরত করিয়া চলে আসছেন, এতদিন জুমার নামাজ ছিল না, আল্লাহ তাআলা আজকে সর্বপ্রথম আপনার উপর জুমার নামাজ ফরজ করে দিলেন, এই জায়গায় আপনি একটা নামাজ পড়েন, জুমার নামাজ। নবীজি ঘোড়া থেকে নাইমা পড়লেন, আবু বকর নামলেন, ওনার সাথে 100 জন মুসল্লি ছিল, সবাইকে বললেন ওযু করেন। আমার পয়গম্বর ওযু করাইয়া খুতবা দিয়া সর্বপ্রথম জুমার নামাজ পড়লেন। 100 জন মুসল্লি ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর যত জায়গায় জুমা মসজিদ হবে, মানুষগুলি জুমার নামাজ পড়বে, যত জায়গায় পড়া হয় না কেন, গোটা দুনিয়ার সমস্ত জুমার মুসল্লির সওয়াব এক জায়গায় জমা করিয়া গাঁটুরি বাঁধিয়া সবার আগে 100 জন মুসল্লি যেই জুমার নামাজ পড়ছিলেন, মহান আল্লাহ এই 100 জন মুসল্লির কবরে দুনিয়ার সমস্ত মানুষের জুমা পড়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবে। ইতিহাসের প্রথম জুমা মুসল্লির সংখ্যা ছিল 100। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, এই জায়গায় একটা মসজিদ বানাও, নাম হবে মসজিদ জুমা। আল্লাহু আকবার বলেন। মসজিদের নাম সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে মসজিদ বানাইছেন নাম মসজিদে কুবা। এখান থেকে মদিনা যাওয়ার আগে যেই জায়গায় জুমা ফরজ হয়েছে, এই জায়গায় নবীজি নামাজ পড়া নিজের হাতে আরেকটা মসজিদ বানায় দিলেন, নাম হলো মসজিদে জুমা। সামনে যাওয়ার পরে আবু আইয়ুব আল আনসারীর বাড়ির সামনে বসলেন। নবীজি বললেন, এই জায়গায় আমি আরেকটা মসজিদ বানাবো, এটার নাম হয়ে গেল মসজিদে নববী। বর্তমানে এত বড়, বর্তমান সৌদি সরকার 6 বিলিয়ন মার্কিন ডলার দায়িত্ব নিছে মসজিদে নববীতে খরচ করার জন্য। একসাথে 20 লক্ষ মুসল্লি নামাজ আদায় করবে। আরো আসতে বলে সুবহানাল্লাহ। এই মসজিদে নববী নির্মাণ করার পরে আল্লাহর পয়গম্বর গালিবান দক্ষিণ পশ্চিম দিকে ছোট্ট একটা গ্রামে গেছেন। এই জায়গা থেকে ফেরার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 3টা দোয়া করলাম, কবুল করেন। আল্লাহ 2টা কবুল করছেন, একটা কবুল হয় নাই। নবীজি হাত শেষ করিয়া সালাম ফিরাইয়া মুনাজাত শেষ করিয়া নবীজির সাথে যারা ছিল এদেরকে বললেন, এই জায়গায় আর একটা মসজিদ বানাও, এই মসজিদের নাম হবে মসজিদে এজাবা। এজাবার বাংলা অর্থ আল্লাহ দোয়া কবুল করেছেন। আজ পর্যন্ত এটার নাম মসজিদে এজাবা। নবীজির দোয়া কবুল হয়েছে, স্মৃতি হিসাবে পয়গম্বর একটা মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ। নবীজির জীবনে এইভাবে যদি ইতিহাস তালাশ করা হয়, একটা সফরে যাইতে আসতে 17টা মসজিদ নবীজি নিজে হাতে নির্মাণ করছিলেন। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম মসজিদে কুবায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে কুবার কয়েকজন বৃদ্ধ মুসল্লি নবীজির কাছে গিয়া বললেন, পয়গম্বর, ওগো নবী, আমরা তো অনেক দূরে, আপনি চলে আসছেন একটু দূর, প্রায় 9 মাইল। এখন 9 মাইল দূর থেকে তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যায় না। ওগো নবীজি, একজন ইমাম সাহেব দেন না, যিনি আমাদের এই মসজিদে ইমামতি করবেন। আমার নবীজি বললেন, এক সাহাবীকে বললেন, তুমি দাঁড়াও। সাহাবী বললেন, ও নবীজি, কি করব? আমার পয়গম্বর বলেন, মসজিদে কুবার আজ থেকে আমি নবীজি ইমাম বানায় দিলাম, ওই জায়গায় গিয়ে তুমি ইমামতি করবা, এই জায়গায় আমি আপনাকে ইমাম বানায় দিলাম। সাহাবী বললেন, পয়গম্বর ঠিক আছে, আমরা যেইভাবে আমাদের যে কোনো মহল্লায়
ইমাম সাহেব যদি নাই হয়, আশপাশের বড় কোনো আলিম যদি হয়, টেলিফোন দিয়া বলি হুজুর ভালো একজন ইমাম সাহেবের ব্যবস্থা করে দেন। উনি বললেন দিদি সুবিধা নাই। আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে একজন ইমাম দিলাম। সাহাবীকে পয়গম্বর ইমাম বানায় দিলেন। কিন্তু ওই সাহাবী আমলওয়ালা, ইলমওয়ালা, কারি সাহেব, সর্বদিক দিয়ে ভালো। কিন্তু এই সাহাবীর এমন একটা বদ আমল আছে, কয়েকদিন যাওয়ার পরে মুসল্লিদের সামনে প্রকাশ হয়ে গেল। ব্যাপার কি জানেননি? এই সাহাবী নামাজ পড়াইতে গিয়া যেই মাত্র দাঁড়ায়, ওনার সূরাতুল ফাতিহা পড়লে মনে হয় এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে রহিমিয়া মুফতি আব্দুর রহিম লাজিফুরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি অন্য সূরা দিয়ে নামাজ পড়েন না? এটা দি বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া নামাজ শুরু করে, আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি লেখেন সুবহানাল্লাহ, বৈশাখ মাসে আপনাদের এলাকা দিয়া মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হয়, হয়নি? ওই উনি লেখেন বান্দা যখন নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, ওই বান্দার মাথার উপর আল্লাহর আরশে আজিম থেকে মুষলধারে রহমতের বৃষ্টি হইতে থাকে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, জুমার দিন আমরা নামাজ পড়তে যাই, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করিয়া ভিন্ন সূরা শুরু করলেও আমরা তাকবীরে তাহরিমা বলি না। কত নিমা খারাপ জানি না, এই জন্য পড়ি না। এই জন্য উনি ফতোয়ার শেষে একটা ঘটনা লিখছেন। দিল্লিতে ব্রিটিশ আমলে আল্লাহর এক বান্দি মারা যাওয়ার পরে ওনার ছেলে ছিলেন হাফিজে কোরআন। ব্রিটিশ আমলের ঘটনা কিতাবে লিখছেন, সত্যিকারের ঘটনা। আল্লাহর বান্দিকে দাফন করার পরে ওনার ছেলে হইলেন পবিত্র কোরআনের হাফিজ, 30 পারা কোরআনের হাফিজ। এই মহিলাকে দাফন করা হলো। দাফন করানোর পরে আল্লাহর নবীজি হাদিসে বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, তাহার সন্তান যদি এই লাগাতার গনিয়া গনিয়া 40 দিন পর্যন্ত মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, চাচা বলেন, যে কোনো মানুষ লাগাতার 40 দিন যদি কবরের সামনে গিয়ে জিয়ারত করেন এবং সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, মহান আল্লাহ তাআলা মৃত ব্যক্তির কবরের আযাবকে মাফ করিয়া ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ। ওই হাফিজ সাহেব ওনার আম্মা যেহেতু মারা গেছেন, এই জন্য দাফন করার পরে রমজান মাস চলতেছে, ফজরের নামাজ পড়িয়া না ঘুমাইয়া আম্মা জানের কবর জিয়ারত করার জন্য ডেইলি যায়, প্রতিদিন যায়। উনি যেহেতু হাফিজ, সূরাতুল ইয়াসিন পড়তে অসুবিধা নাই। মায়ের কাছে গিয়ে কবরের সামনে যাওয়ার পর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। একদিন যাওয়ার পরে অসুবিধা হয় নাই। 2 নম্বর দিন যাওয়ার পর বিকট একটা শব্দ হয়ে গেল। হাফিজ সাহেব ভয় পেয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে হয় আমার আম্মা জানের কবরে শাস্তি হইতেছে, এই জন্য তো জোরে শব্দ। মনে হয় গালিবান 2007 সালে, 8-এর আগে 7 সালে হবিগঞ্জের গুনুই এলাকায় এক আল্লাহর বান্দাকে দাফন করার পরে কবরের উপরে বিল্ডিং ভাঙলে যেরকম আওয়াজ হয়, এই বান্দাকে দাফন করার পরে খবর থেকে এইভাবে দিরিম দিরিম আওয়াজ হইতেছিল। হবিগঞ্জের গুনুই এলাকার এখনো শত শত মানুষ জিন্দা। এরা সবাই এই আওয়াজগুলি উপলব্ধি করিয়া একেবারে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। এই বান্দার না জানি কেমন গুনাহ ছিল। আল্লাহু আকবার। এই হাফেজ সাহেব জিয়ারত করার পরে
2 নম্বর দিন যাওয়ার পরে বড় একটা আওয়াজ হয়ে গেল। হাফিজ ভয় পেয়ে গেলেন, ইন্না লিল্লাহ, মনে হয় আমার আম্মাজান ভয় পাইতেছেন, কবরে শাস্তি হইতেছে। এই জন্য ভয়ে দৌড়িয়া দৌড়িয়া বাড়িতে চলে আসলেন। যেহেতু হাফিজে কোরআন, এত বড় মানুষ নাই, বয়স কম, কাহার কাছে বললেন না, ইমাম সাহেবের কাছে গিয়া বললেন, হুজুর এইভাবে আম্মার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম, কিন্তু আওয়াজ পাওয়ার পর আমি সাহস পাই নাই, আমি কেমনে জিয়ারত করব। ইমাম সাহেব বললেন, চলো আবার যাই। উনি বললেন, আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আগামীকালকে আবার যাইবা, যাওয়ার পরে দেখবা কি ধরনের আওয়াজ হয়, শাস্তির আওয়াজ নাকি রহমতের আওয়াজ। যে কোনো ধরনের আওয়াজ হয় না কেন, তুমি ধৈর্য ধরে একটু শোনার চেষ্টা করবা। হাফিজ বললেন, হুজুর আমার ভয় লাগে। ইমাম সাহেব বললেন, ভয় করবা না, যত প্রকারের শাস্তি হয় না কেন, তুমি তো জিন্দা, এই জন্য কবরের শাস্তি তোমাকে আক্রমণ করবে না, শোনার চেষ্টা করবা। এই কথা শোনার পরে ওই হাফিজে কোরআন 3 নম্বর দিন জিয়ারত করার জন্য গেলেন। মায়ের কবরের পাশে যাওয়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া সূরাতুল ফাতিহা যেই মাত্র তেলাওয়াত করা শুরু করলেন, আগের আওয়াজ শুরু হয়ে গেল কবর থেকে। এই হাফিজ দিলে বড় সাহস নিয়া কবরের সামনে দাঁড়ায়া শুনলেন কি জানি আওয়াজ হইতেছে। দেখলেন না না, এটা শাস্তির কোনো আওয়াজ নাই। এই হাফেজে কোরআনের মা কবর থেকে বলতেছে, ছেলে আমার, আমার কবরের সামনে আইসা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা না, অন্তত আধা ঘন্টা পর তেলাওয়াত করবা। এই মাত্র মা কথা বললেন, ছেলে সাহস পেয়ে গেল। ছেলে বললেন, আম্মা জি, নিয়ম তো হলো আমি আপনার কবরের সামনে দাঁড়াইয়া আমি যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, তাহলে আপনার জন্য লাভ হবে। আপনি দাঁড়াইলে, আমি দাঁড়াইয়া থাকলে আপনার তো কোনো লাভ নাই। এই কথা বলার পরে ওই মহিলা জবাব দিলেন, ছেলে আমার শোনো, তুমি যখন আমার কবরের সামনে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, তখন সূরাতুল ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ রহমত নাজিল হয়, যে রহমতের কারণে আমি মা তোমার চেহারা দেখতে পারি না। সুবহানাল্লাহ। ও ছেলে, এই জন্য যেহেতু আমি মা, সন্তানের চেহারা না দেখলে ভালো লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলে। এই পরিমাণ রহমত নাজিল হয় কোরআন তেলাওয়াতের সময়। বলেছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, ওই এলাকার মানুষ আয়েশা বললেন, নবী গো, এত দূর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যেহেতু আমার এলাকায় মসজিদ আপনি নিজেই বানায় দিয়েছেন, এই জন্য আপনি একজন ইমাম সাহেব দেন না, উনি আমাদেরকে নামাজ পড়াইবেন, আমরা ওনার নামাজ পড়ব। ও আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, দাঁড়াও। এই সাহাবী দাঁড়াইয়া বললেন, ওগো নবীজি, কি করতে হবে? আমার পয়গম্বর বললেন, ইমামতি করা লাগবে। ওই কুবা এলাকায় যাও, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, জুমার নামাজ আমার পিছনে এসে পড়বা। সাহাবী বললেন, ঠিক আছে নবীজি, আপনার অর্ডার মেনে নিলাম। কুফা এলাকায় চলে গেলাম, নামাজ পড়াইবার জন্য গেলাম, ইমাম হইয়া গেলাম। ইমামতি পদ, এটা নতুন কোন পদ নাই, আমার পয়গম্বর ইমাম ছিলেন। নবীজি সাহাবীদেরকে ইমাম বানাইয়া বানাইয়া বিভিন্ন এলাকায় প্রেরণ করতেন। এই জন্য আমার পয়গম্বর বলেন, 3 দল মানুষের সুসংবাদ দিয়া বলেন, এর ভিতরে এক দল হলো এরা, ওই ইমাম সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে এলাকার মানুষ ইমাম সাহেবের উপর সন্তুষ্ট। মহান আল্লাহ হাসরের ময়দানে ওই ইমাম সাহেবের জায়গা মেশকে আম্বরের পাহাড়ের উপরে আল্লাহ বসায় রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ইমাম সাহেব ভাইয়েরা সব সময় খেয়াল রাখবেন, পরকাল দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনি তোমাদের পিছনে লাগায় দিবে। ওই সাহাবীকে বললেন, আপনি ইমাম সাহেব হয়ে যান, নামাজ পড়াইবেন মসজিদে কুবায়। সাহাবী বললেন, জি পয়গম্বর, আমি নামাজ পড়াবো। সাহাবী গেলেন ইমাম সাহেব হইয়া। এত ভালো ইমাম, যেই মাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, সাহাবীর কণ্ঠ ছিল বড় সুন্দর।
ভিতর থেকে তেলাওয়াত করেন যেমন লাগে আসমান থেকে নতুন ভাবে নাজিল হইতেছে। এত মজার নামাজ, যেই নামাজের কোনো তুলনা হয় না। কিন্তু এমন পর্যায়ে গেল এই সাহাবী নামাজ পড়ানোর পরে, বিশেষ করে ফজর, মাগরিব, এশার নামাজ ইমাম সাহেব কেরাত পড়লে মুসল্লিরা বুঝতে পারেন কেরাত পড়তেছেন। আর পিছনে যদি আলেম হাফিজ হয় তাহলে বুঝতে পারেন ইমাম সাহেব কোন জায়গা থেকে পড়তেছেন। কিন্তু ওই ইমাম সাহেব নামাজ পড়ানোর পরই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করিয়া অন্য একটা সূরা পড়ার আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা শেষ করিয়া আরেকটা সূরা পড়েন। যে কোনো সূরা পড়তে পারেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইভাবে পড়িয়া সুন্নাত তরিকা মতো তেলাওয়াত করিয়া উনি রুকুতে চইলা যান। এখন রুকুতে যাওয়ার পরে তাসবিহ তাহলিল শেষ করিয়া সজিদায় চইলা যান। সজিদায় চলে যাওয়ার পরে তাসবিহ তাহলিল শেষ করিয়া আবার যখন কেরাত পড়ার জন্য দাঁড়ায়, ইমাম সাহেব আবারও সূরাতুল ফাতিহা শেষ করিয়া ভিন্ন একটা সূরা তেলাওয়াত করার আগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এইভাবে অর্থাৎ প্রতি রাকাতে ইমাম সাহেব ইখলাস কুল হুয়াল্লাহ সূরা ছাড়ে না, সব সময়ই পড়েন। এই অবস্থায় মুসল্লিয়ানে কেরাম আমাদের এলাকার ইমাম বিদায় করতে, আমি জানি না আপনাদের এলাকার অবস্থা কেমন, আমাদের এলাকার ইমাম সাহেব বিদায় করতে আমার জানা মতে আজ পর্যন্ত কোন ইমাম সাহেব কবিরা গুনার কারণে বিদায় করা হয় না, সগীরা গুনার কারণে বিদায় করা হয় না, সামান্য বেশকম হইলে বিদায় হয়ে যান। এখন এই সাহাবী এইভাবে নামাজ পড়ান। কয়েকজন সাহাবী বললেন, আরে এইভাবে তো নবীর পিছনে কোনোদিন নামাজ পড়ি নাই, উনি তো নতুন তরিকায় নামাজ পড়ায়, এদের দিলটা বড় পরিষ্কার। এখন ওরা পরামর্শ করলেন ওনাকে আর ইমাম রাখবো না, বিদায় কইরা দাও। আরেকজন বললেন, শোনো, ইমাম তো আমরা বানাইছি না, নবীজি নিজে বানাইয়া দিয়েছেন, এখন যদি আমরা বাদ দিয়া দেই তাহলে আমাদের ঈমান তো থাকতো না। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া কান আল্লাহু লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন আর মুমিনের জন্য নবীর আদেশ অমান্য করিয়া নিজের আদেশ বাস্তবায়ন করবে, এটা কোন মুমিন আর মুমিনাত নারী পুরুষের অধিকার নাই। যদি আপনি না মাইন্না নিজের অধিকার বাস্তবায়ন করেন, সুজা বরাবর আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে গেলেন। সাহাবীরা পড়ছেন বড় চিন্তায়। এক সাহাবী বললেন, আরে এত সুন্দর ইমাম তো পাওয়া যাবে না, এত সুন্দর তেলাওয়াত। আলহামদুলিল্লাহ বললে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আরেকজন বললেন, কি করব আর, উনি তো আমাদের কথা মানেন না। এর ভিতরে 2-3 জন এই ইমামের কাছে গিয়া বললেন, ইমাম সাহেব আপনি বড় ভালো, আমল বড় ভালো, কেরাত বড় সুন্দর, রুকু সজদা বড় আস্তে ধীরে করেন, এই বোঝা যায় রব্বুল আলামিনের বিধান আপনি নিয়ম রক্ষার জন্য পালন করেন না। বাস্তবেই আল্লাহ তাআলার মহব্বত আপনার ভিতরে আছে। ওগো ইমাম সাহেব, এই সূরাতুল ইখলাস, এই যে 2টা সূরার মাঝখানে এটা কি ছাড়তে পারেন না? ইমাম সাহেবের সুজা জবাব, ভালো না লাগলে ইমামতি বাদ দিয়া দেন, কিন্তু এটা আমি ছাড়তে পারবো না। আবার এত ইমাম, সুন্দর ইমাম তো পাওয়া যায় না। বড় বিপদ হলো, ইমাম বানাইছেন নবীজি, এখন উনাকে বাদ দিতে হলে আল্লাহ নবীকে জিজ্ঞেস করানো লাগবে। আমাদের এলাকার আরেকটা নিয়ম হলো, ইমাম সাহেব রাখতে গেলে বড় আলেম জিকাই, কিন্তু বিদায় করতে গেলে আর বড় আলেম জিকাই না। বিয়া শাদী করতে গেলে সাক্ষী লাগে 2 জন, কাজী সাহেব লাগে, ইমাম সাহেব লাগে, মুরব্বি লাগে, কিন্তু বিদায় করার সময় লাগেনি, কেউ লাগে না, একজনই যথেষ্ট। 3টা বললই শেষ। বিদায় করার সময় যদি বলতেন কাজী সাহেব নিয়ে আসেন, ইমাম সাহেব নিয়ে আসেন, সাক্ষী যারা ছিল নিয়ে আসেন, এত তাড়াতাড়ি তালাক হইতো না, এত তাড়াতাড়ি আপনার ফ্যামিলিটা বিচ্ছেদ হইতো না। এখন নবী নিজেই বানায় দিয়েছেন ইমাম, সাহাবীরা পড়ছেন বড় বিপদে। এখন যদি বিদায় করতে হয়, আমরা যদি বিদায় কইরা দিই ঈমান থাকবে না। আবার উনাকে বললে উনি তো মানেন না,
উনি বললেন প্রয়োজনে বিদায় কইরা দাও, কিন্তু এইটা আমরা ছাড়তে পারবো না, ছাড়তেই পারবো না। সাহাবীরা বললেন বিপদে কি করবেন কিনা, আমার নবীজি কোথায় যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দান শেষ করিয়া সাহাবীদের জামাআত লইয়া ওই মসজিদে নববীর দিকে রওনা দিতেছেন। পয়গম্বর সাহাবীদেরকে বললেন কুবা এলাকায় যাই না, এটা তো আমাদের বানানো গ্রাম, ইমাম সাহেব দিছিলাম আসানা বিদায় হয়ে গেছি, একটু খোঁজ খবর নেওয়াটা প্রয়োজন। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় মদিনা যাবেন পয়গম্বর, এর আগে এই কুফা এলাকায় ঢুকলেন। নবীজিকে দেখার পরে সব মানুষ আনন্দে আত্মহারা, পয়গম্বর আমাদের এলাকায় আসছেন, আজকে নবীর পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো, নবীজির চেহারা মোবারক আমরা দেখতে পারবো। ও দুনিয়ার মানুষ, শুধু আল্লাহর পয়গম্বরের চেহারা দেখলে মদিনার মানুষ যতই ক্ষুধার্ত হয় না কেন, যতই উপবাস হয় না কেন, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে মদিনাওয়ালাদের উপবাসের অবস্থা মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। পয়গম্বর কুফা এলাকায় যাওয়ার পর কুফার মানুষগুলি নবীজির কাছে আইসা সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পর কয়েকজন যারা মসজিদের দায়িত্বে আছেন নবীজির কাছে এসে বললেন, ও পয়গম্বর, একটা বিচার আপনার কাছে দেওয়ার জন্য আসছি, যদি অনুমতি দেন গো নবীজি। নবীজি বললেন অসুবিধা নাই, আপনি বলেন। একজন মুরব্বী বললেন, পয়গম্বর, আপনার পাঠানো ইমাম বড় সুন্দর ইমাম, তেলাওয়াত বড় ভালো, ওনার আমল আখলাক বড় ভালো, ওগো নবীজি ওনাকে আমাদের বড় ভালো লাগে, কিন্তু ওনার একটা বদ আমল আমরা বারবার বলার পরেও উনি ছাড়তে পারেন না। আসলে এটা জায়েজ আছে না না জায়েজ এটাও তো আমরা জানি না। ওগো নবীজি আপনি যদি একটা বইলা দেন, আর উনি যদি না শুধরায় তাহলে পরিবর্তন করে দেন। আমার পয়গম্বর বললেন, কি আগে বলো? ওই একজন বললেন, ওগো নবীজি উনি নামাজ পড়াইতে গিয়া দুইটা সূরার মাঝখানে সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করেন। আমার পয়গম্বর বললেন, তোমরা অভিযোগ দিছো, আর বিচারের নিয়ম হলো যার বিরুদ্ধে অভিযোগ দিলায় তাকে সরাসরি জিজ্ঞাসা করার আগে মন্তব্য করা ইসলাম ধর্মে হারাম, কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য মুরব্বী বাবারা, বাজারে যদি কোনো ঝগড়া হয়, একদল যদি আপনার কাছে বিচার দেয়, চাচাজি বাজারে আজকে অমুক আমাকে এইভাবে কথা বললো, এই জন্য আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আপনি সরাসরি বলবেন না এর জাতই খারাপ, বংশই খারাপ, কিছুই বলবেন না। একটা বলবেন, বাবা বিচার দিছো ভালো, আমি তাকে জিজ্ঞাসা করি আগে ব্যাপারটা কি, এরপরে মন্তব্য করবেন। আর যদি জিজ্ঞাসা করার আগেই মন্তব্য করে ফেলেন এ মানুষটাই খারাপ, আমি দেইকা দিব, তোমার বিচার অবশ্যই পাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি বিচার করবার আগে আপনি নিজে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলে। বড় কঠিন অবস্থা, বিচারের অবস্থা ইসলাম ধর্মে বড় কঠিন। ইসলাম ধর্মে মানুষের সামাজিক বিচার করার যেই সুন্দর তরিকা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, কোন রাষ্ট্র আজ পর্যন্ত এমন সুন্দর তরিকা দিতে পারে নাই। এই জন্য ভাইয়ের আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, ঠিক আছে আমি সাহাবীকে জিজ্ঞাসা করি, এরপরে আমি মন্তব্য করব। নবীজি এদের সামনেই ইমাম সাহেব সাহাবীকে ডাক দিয়ে আনলেন, আইনা বললেন, ভালো আছেন? উনি বললেন, আলহামদুলিল্লাহ। পয়গম্বর বলেন, কেমন চলে? আলহামদুলিল্লাহ। ইমামতির অবস্থা কি? আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি বললেন, সাহাবী বলো দেখি আপনার ইমামের মুসল্লিরা আপনার উপর কেমন খুশি? সাহাবী বললেন, নবীজি আলহামদুলিল্লাহ, সকলেই আলহামদুলিল্লাহ আমার উপর সন্তুষ্ট, একজন মুসল্লিও সন্তুষ্ট নয়। এবার পয়গম্বর বললেন, ও তোমরা যে অভিযোগ দিলা আমি বলবো না, তোমরাই বলো দেখি। একজন দ্বারা অভিযোগ বলার পরে আবার নবীজি বললেন, ইমাম সাহেব এই অভিযোগ সত্য না মিথ্যা? ওই সাহাবী এক বাক্যে স্বীকার করলেন, অভিযোগ সত্য পয়গম্বর, আমি নামাজ পড়াইতে গিয়া দুই সূরার মাঝখানে এই সূরা একবার তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না, এই জন্য আমি বারবার তেলাওয়াত করি। আমার পয়গম্বর বলেন, ও সাহাবী দুইটা সূরার মাঝখানে এই সূরা কেন তেলাওয়াত করো? সাহাবী বললেন, নবী গো
এই সূরা কেন আমি তেলাওয়াত করি, তার আসল কারণ হলো এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। এই মহব্বত আর ভালোবাসার কারণে ছাড়তে পারি না। আমার পয়গম্বর সাহাবীদের সামনে বললেন, শোনো, এই সাহাবী এই অংশটা মহব্বত ভালোবাসা করার কারণে, এই ভালোবাসার মহব্বতে এই সাহাবীকে আমি পয়গম্বর বেহেশতের সার্টিফিকেট দিলাম। এই জন্য বাবাজিরা আমার, আপনারা পড়ছেন, ধন্যবাদ, বড় মনোযোগ সহকারে পড়ছেন। এটাই হলো নাজাতের উসিলা। নামাজে দাইবেন, বড় মনোযোগ সহকারে নামাজ পড়বেন। আপনি মসজিদে যাওয়ার পরে 4 রাকাত পড়েন, অসুবিধা নাই, কিন্তু মনোযোগ সহকারে পড়বেন। গেলেন, বসলেন, সারাদিন তো মোবাইল টিপাইছেন, মসজিদে গিয়েও টিপাইতেছেন, তো কেন গেলেন? সারাদিন গল্প গুজার করছেন, ঠিক আছে, মসজিদে গিয়াও গল্পই করতেছেন, তো কেন গেলেন? সারাদিন আপনি ব্যস্ত, ঠিক আছে, মেনে নিলাম, অসুবিধা নাই। তুই এই সারাদিনের ভিতরে আধা ঘন্টা সময় 10 মিনিট আপনি বাহির করছেন একটু তাসবিহ তাহলিল পড়ব, এই সময় সুবহানাল্লাহ, ঘরে কি কি নাই, আলহামদুলিল্লাহ, শুনছিলাম তামান আসবে, কেন বসছেন তাসবিহ পড়তে? মানে ইবাদত যতটুকু করবেন যদি মহব্বতের সাথে করতে পারেন, আমার পয়গম্বর বলেন এটি হবে আপনি আমাদের নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। পয়গম্বর সাহাবীকে নাজাত, জান্নাতের সার্টিফিকেট দিলেন এই সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে। তার অর্থ আমরা এইভাবে পড়তে পারবো না, এটা পড়া মাকরুহ। এই মাসআলা ওই সাহাবীর জানা ছিল না, পরবর্তীতে ওই সাহাবী জানছেন। এরপরে পয়গম্বর বললেন, সাহাবী এইভাবে আর পড়বা না, এমনি সারাদিন পড়লে অসুবিধা নাই, কিন্তু এইভাবে পড়লে নামাজটা মাকরুহ হয়ে যাবে। এর আগে না জানলে যেটা পড়ছো, এর জন্য তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলা। যেহেতু তোমার নিয়ত ভালো, তুমি এই সূরাটাকে মহব্বত করো, ভালোবাসো, এই জন্য আমি পয়গম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বাংলা অর্থ হলো নবী গো, দুনিয়ার মানুষকে জানায়া দাও আল্লাহ তাআলা হলেন এক। আল্লাহ কয়জন? একজন। এই জায়গায় একটা তাফসীরি কথা এখন কঠিন হবে, একটা তাফসীরি কথা বুঝি। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আর আহাদের বাংলা অর্থ এক, এক, ওয়ান, আর ওয়ান একের আরবি হইল ওয়াহিদ। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক নয়, ওয়াহিদ অর্থ এক। আল্লাহ বলতেছিলেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন, ওয়াহিদ না বইলা বলতেছেন আহাদ, আমি আল্লাহ হলাম এক। এর ব্যাখ্যা বা তাফসীর হইল, ওয়াহিদ বা একজন বলা হয়, যেমন আমি একজন, এখন সর্বদিক দিয়ে আমি একজন নাই, যে আমি আপনাদের সামনে একজন, দাঁড়াইতে গেলে একটা চেয়ার দরকার, টেজ দরকার, কথা বলতে গেলে মাইক দরকার, তাহলে এককভাবে আমি একা হইতে পারছি না, আমি হইছি ওয়াহিদ। আমি যে একজন হইলাম, পিছনে চেয়ার আছে, ডানে মুরব্বী আছেন, বামে সভাপতি আছেন, সামনে টেজ আছে, কিন্তু আহাদ হইতে হলে এই কোনো কিছুই লাগে না। আল্লাহ হইলেন আহাদ, মানে আল্লাহ হইতে গিয়া চেয়ারের দরকার নাই, টেজের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আল্লাহ নিজে নিজেই এক, এই জন্য আহাদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো, শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন একক, সর্বদিক দিয়ে আল্লাহ হলেন একক। যেমন হায়াত দেনওয়ালা একজনই, মরণ দেনওয়ালা একজনই, রিজিক দেনওয়ালা একজনই, ভালো মন্দ দেনওয়ালা একজনই, দুনিয়া আবার শেষ করবেন একজনে, ওই জান্নাত বানানোওয়ালা একজনই, জাহান্নাম বানানোওয়ালা একজন না, আর একজন আছেন একজনই। এই জন্য আল্লাহ আহাদ, মানে সর্বদিক দিয়ে আল্লাহ এক। সূরাটা নাজিল হওয়ার কারণ, পয়গম্বর যেদিন দাওয়াত দিছিলেন মক্কা শহরে, ওই মক্কা ওয়ালারা বললেন, মুহাম্মদ আপনি যে আল্লাহর দাওয়াত দেন, এই আল্লাহর বাড়ি কোন জায়গায়, পরিচয় কোন জায়গায় একটু বলো না। কারণ মক্কার মানুষ যে মূর্তি পূজা করত, এটা নিজের হাত দ্বারা বানাইতো, নাম দিত, এটার নাম ইয়াগুস, এটার নাম বাগুস, এইভাবে নাম দিত।
মুহাম্মদ বলো আপনার আল্লাহ তাআলার কি নাম, বাড়ি কোথায়, বংশ কি? আমার আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি আপনার উম্মতকে জানায় দাও আল্লাহ হলেন একক, আল্লাহর কোনো শরীক নাই, অর্থাৎ সর্বদিক দিয়ে আল্লাহ একক, দেবতার মতো আল্লাহ ভিন্ন নাই। আরবি গ্রামারের যিনি ইমাম, বাংলা গ্রামারের ইমাম আছে, আরবি গ্রামারের ইমাম আছে, ইংরেজি গ্রামারের প্রতিষ্ঠাতা একজন আছে। যেমন বাংলা ভাষায় আমরা কথা বলি, এই ভাষা কতদিন ধরে আসছে আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ করা হয়, ওয়া আল্লামা আদমাল আসমা, আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন ভাষা। এই ভাষার ব্যাখ্যায় বলা হয় আদম আলাইহিস সালামের 6 লক্ষ ভাষা মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, 6 লাখ। আমরা 2টাও পারি না। বাংলা পারি, তাও পরিপূর্ণ পারি না, শুদ্ধ বাংলা এত কঠিন। এইভাবে আরবি একজনে প্রতিষ্ঠা করছেন, আরবি ভাষার প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারই সব ভাষা, দুনিয়াতে যেই বান্দা যেই ভাষা বলবে এটা আদমের ভাষা জানা ছিল। আরবি গ্রামারের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম হলো বু আলী সিনা। কি নাম? বু আলী সিনা। ওনার জমানায় একটা সেমিনার হলো। এই সেমিনারের বিষয়বস্তু দুনিয়ার ভিতরে সবচাইতে প্রসিদ্ধ শব্দ কোনটা? মাঝে মাঝে সেমিনার হয় না, বিশ্বের মধ্যে প্রভাবশালী প্রেসিডেন্ট কে? তে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলা কে বলছিলেন, বাংলাদেশ কে বলছিলেন, এরপরে আমাদের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রেসিডেন্ট, এইভাবে হয় না? এইভাবে হয়। তো বু আলী সিনার জমানায় এই সেমিনার হইল যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিচিত শব্দ যেটা বেশি ব্যবহার হয় এটা কোনটা? এই সেমিনারে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, মজুরি ছিল, দুনিয়ার যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষ ছিল। সকলেই কে বললেন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ব্যবহার যে শব্দ হয় এটা হলো মা। এটা কি? মা। আরেকজন বললেন না না, সবচাইতে বেশি ব্যবহার হয় বাবা। আরেকজন বললেন না, সবচাইতে পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার হয় দেবতা। মানে যার জির জ্ঞান অনুযায়ী বলছিলেন। বু আলী সিনা রহমতুল্লাহি আলাইহি আরবি গ্রামারের যিনি প্রতিষ্ঠাতা উনি সকলের শেষে বলছিলেন সবচাইতে বেশি ব্যবহার হয় আল্লাহ শব্দ। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সবাই মেনে নিলেন ঠিক আছে, আল্লাহই বেশি ব্যবহার হয়। বু আলী সিনা রহমতুল্লাহি আলাইহি আরো 20 থেকে 35 বছর পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনাকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করা হলো, জানাজার নামাজ পড়ানো হলো। ওনাকে দাফন করার পরে তো শেষ। আরো কিছুদিন পরে ওই এলাকার একজন বুজুর্গ আলেম এই বু আলী সিনা রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে বললেন, ও বু আলী সিনা, আপনি তো বড় আলেম, আরবি গ্রামারের প্রতিষ্ঠাতা হলেন আপনি। আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন আপনার সামনে একটু বলবেন নি? বু আলী সিনা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার জিন্দেগীর সকল আমল আল্লাহ তাআলার সামনে পেশ করলাম, কিন্তু কোনোটাই কবুল হয় নাই। আল্লাহ তাআলা বললেন এটা এই কারণে কবুল হয় নাই, এটা ওই কারণে কবুল হয় নাই। আমি একবারে নৈরাশ হয়ে গেলাম, মনে হয় এই কবরের জিন্দেগি আমার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। হঠাৎ লক্ষ্য করলাম জাহান্নামের আগুন আমার বাম দিকে হাজির হয়ে গেছি। আমি একেবারে পেরেশানি হয়ে গেলাম, এই কবর আমার জন্য সহজ হবে না, এই জন্য চিন্তিত হয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শিরোকর দিলেন, খাতার টুকরা আমার হাতে দিয়া বললেন, ও বু আলী, এই টুকরাটা নিয়ে যাও, এর কারণে আমি আল্লাহ তোমাকে মাফ কইরা দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বু আলী বলেন, শোনো, আমি কাগজ বাহির করিয়া লক্ষ
লক্ষ্য করলাম এই কাগজের মধ্যে লেখা আছে আল্লাহু। জোরে আল্লাহু, আরো জোরে আল্লাহু। এই কাগজের মধ্যে লেখা আছে আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছিলেন, বু আলী সিনা শোনো, তোমার জীবনের ভিতরে একটা সেমিনার হয়েছিল, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয় কোন শব্দ? এই ব্যবহার হইতে গিয়া তুমি বলছিলে আল্লাহ। এই আল্লাহ বলার কারণে ওই সেমিনারে যারা বক্তা ছিল সবাই এটা মাইনা নিয়ে বললেন, আবু আলী সিনা, আপনার সাথে আমরা একমত হয়ে গেলাম, আল্লাহ শব্দই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তুমি ওই দিন আমি আল্লাহর নাম যেইভাবে বুলন্দ করেছিলে, উঁচা করছিলে, আমি আল্লাহ ওই দিনই তুমি বু আলী সিনারে মাফ করে দিয়েছিলা। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের তাফসীর অনেক লম্বা, আমি ফজর পর্যন্ত যদি বলতে থাকি শেষ হবে না, কিন্তু রাত হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি, আর 12টার পরে গেলে আমার গলায় একটু প্রবলেম করে, এই জন্যে আজকের জন্য আপনাদেরকে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আপনাদের সবাইকে যেন কবুল করে, জোরে আমিন বলেন। মোনাজাত করার আগে যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য আপনাদের কাছে আমি মুসাফির হিসাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আপনাদের কাছে বলবো, যেহেতু মসজিদের আর মহল্লা গরিব,